পরাগকে বিষ খাওয়ানোর অপরাধে প্রতিজ্ঞাকে 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল মহামান্য আদালত। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালের আগামী পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। কোর্টে কেস ওঠার আগেই পলাশ প্রতীক্ষা ভয় পেয়ে যায়। তারা অনির্বাণকে জিজ্ঞাসা করে যে তারা এই কেসটা জিততে পারবে তো। তখন অনির্বাণ জানায় যে আমার যতটুকু করার আমি ততটুকু করেছি, এরপর যার আইডিয়া জজ সাহেব দেবে আমার সেটা হাতে নেই। ওদের পক্ষে সত্যটা বেশি, আর আপনারা যতই যাই করুন আপনাদের পক্ষে সত্যটা অনেক কম। তখন পলাশ বলে আপনি কি বলছেন, আমরা সত্যি এরকম কিছু করিনি। তখন অনির্বাণ বলে আমি এতদিন ধরে কাজ করছি আর মানুষ আমি চিনি, আপনারা যতই বলুন যে শিমুল ব্যানার্জি এই কাজটা করেছে কিন্তু আমি জানি এটা সে করেনি। তখন প্রতীক্ষা বলে তাহলে আপনাকে এত টাকা দিয়ে হায়ার করার আমার কি লাভ হলো, আমরা যদি কেসটা হেরেই যাব তাহলে আপনাকে এত টাকা দিচ্ছি কেন। তখন অনির্বাণ বলে আপনি কি বলতে চাইছেন, আমি টাকা নিয়েছি বলে আমি কি কেসটা জিতিয়েই দেবো এরকম কোনো কথা দিয়েছি, তাহলে আপনারা অন্য উকিল দেখতে পারেন। তখন প্রতীক্ষা বলে একটা কথা বলছি, আপনি কিছু মনে করবেন না, আমি শুনেছি আরাধনা নাকি আপনার স্ত্রী, আর সেই জন্যই কি আপনি ব্যক্তিগত জায়গা থেকে আপনার স্ত্রীকে জিতিয়ে দেওয়ার জন্য কি কেসটা হেরে যেতে চাইছেন। তখন অনির্বাণ বলে আপনি আপনার লিমিটের মধ্যে থাকুন, আপনি আমার ব্যক্তিগত বিষয়ের ভিতরে ঢুকে আসছেন কেন। তখন পলাশ প্রতীক্ষাকে বলে যে যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলো না। পলাশ বলে এখন আমাদের ঝগড়া করার সময় নয়, আমি আপনার সঙ্গে তর্কও করতে চাইছি না, কিন্তু আমরা কেসটা জিতবো তো। অনির্বাণ বলে আপনি কি জানেন পুলিশ আপনার বাড়িতে গিয়ে তদন্ত করেছে, আপনি কি না জানার ভান করেছেন সব কিছুটা জেনে। আপনি জানেন কি পুলিশের হাতে এমন তথ্য উঠে এসেছে যেটা থেকে প্রমাণিত হয়ে যায় আপনারাই এইসব কাজ করেছেন, কিন্তু আমি কি করব, আমার এখানে কিছু আর করার নেই। এইসব কথা শুনে প্রতীক্ষা ভয় পেয়ে যায়। এরপরে জজ সাহেব চলে আসে। জজ সাহেব আসার পরে কেস ঘোষণা করে যে শিমুল ব্যানার্জি নির্দোষ বলে প্রমাণিত হয়েছে আর তাকে সসম্মানে মুক্তি দেওয়া হচ্ছে। আর প্রতীক্ষা ব্যানার্জিকে পরাগ ব্যানার্জিকে বিষ খাওয়ানোর অপরাধে 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হচ্ছে। এরপরে প্রতীক্ষা বলে যে আমি এরকম কাজ করিনি স্যার, আপনি শুনুন আমি এরকম কিছুই করিনি, আপনি আমার কথা না শুনেই আমার পক্ষে কেন রায় ঘোষণা করে দিলেন। প্রতীক্ষা বলে যে পলাশ বিশ্বাস করো আমি কিছু করিনি, আমাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, তুমি কিছু করো, আমার চাকরি চলে গেলে আমি কি করব। এরপরেই পলাশ বলে যে প্রতীক্ষা তুমি কোনো চিন্তা করো না, আমি আছি, আমি তোমাকে বাঁচাবো। এদিকে শিমুলের মুক্তি হয়ে যায়, সবাই খুশি হয়। বিপাশা আরে বলে যে সত্যের জয় হয়েছে, আমরা জানতাম শিমুল ঠিক নির্দোষ প্রমাণিত হবে। এরপর শিমুলের কাছে বিপাশা আরে এসে বলে শিমুল আমরা অনেক খুশি হয়েছি তুই আজকে মুক্তি পেলি। শিমুল বলে আমি আজকে যেন ক্লান্ত বোধ করছি, আজকে আমাকে ছেড়ে দাও, আমি অন্যদিন তোমার সাথে ভালো করে কথা বলবো। পরাগ পলাশকে বলে ভাই তুই শান্ত হ, তুই এত টেনশন করিস না, আমরা ঠিক প্রতীক্ষাকে নির্দোষ প্রমাণ করে আনবো। তখন পলাশ বলে সেটা কি করে হবে, তোর বইয়ের জন্য আজকে আমার বউ জেল খাটতে চলেছে, সব কিছুই তোর বইয়ের জন্য, ওই শিমুল ব্যানার্জি আমার বউকে শেষ করে দিল। পরাগ বলে দেখ আমি যাই বলি না কেন মুখে, কিন্তু আমি অন্তর থেকে এটা জানি যে শিমুল বিষ খাওয়াতে পারে না, আর তুই আমার ভাই, তুইও তো আমাকে বিষ খাওয়াতে পারিস না, আর মা কি সে আমাকে বিষ খাওয়াবে, আর দিদি সে এসব তো তার মাথায় আসবে না, পড়ে রইল কে প্রতীক্ষা, তাহলে প্রতীক্ষাই আমাকে বিষটা খাইয়েছে। তখন পলাশ বলে তুই এইসব মনে করিস যে প্রতীক্ষা এটা করেছে। পরাগ বলে দেখ আমি হয়তো খুব খারাপ মানুষ, কিন্তু আমি মানুষ একটু হলেও চিনি, প্রতীক্ষা যে এরকম কাজ আগে করেছে সেটা তো আমরা জানি, বল ও তো শিমুলকে বিষ খাইয়েছিল আর সেটা ওরই বুদ্ধি ছিল, আর যে এরকম কাজ একবার করে সে বারবার এই কাজটা করতে পারে। তখন পলাশ বলে ও শিমুল ব্যানার্জিকে হাতে রাখার জন্য এখন তুই ভালো সাজছিস। তখন পরাগ বলে যে আমি শিমুল ব্যানার্জিকে হাতে রাখবো আর শিমুল ব্যানার্জি আমার হাতে থাকবে, তুই এটা কি করে ভাবতে পারলি, এটা কোনোদিনও সম্ভব নয়। এদিকে দেখানো হয় যে শতদ্রু শিমুলকে বলে যে শিমুল আমি তোর কাছে একটাই জিনিস চাই। তখন শিমুল বলে কি বল। তখন শতদ্রু বলে যে আমি নিজের জন্য কিছু চাইছি না, আমি তোর জন্যই চাইছি, তুই আর ওই বাড়িতে যাস না, এবার নিজের কথাই ভাব। শিমুল বলে যে না ওই বাড়িতে যাওয়ার আর কোনো প্রশ্নই উঠছে না, আজকের দিনটা আমি বিপাশা দিদিদের বাড়ি থেকে যাই, কালকে আমি ভাববো কি করব। তখন শতদ্রু বলে যে কালকের ভাবনাটার মধ্যে যদি আমাকে একটু রাখিস তাহলে আমি তোর কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তখন শিমুল জানাই যে আমি তোকে বাদ দিয়ে আর কোনো কিছুই ভাবতে পারবো না, আমার জীবনে তুই ছাড়া আর কেউ নেই, সব কিছুতেই এখন তুইই থাকবি। সো বন্ধুরা প্রতীক্ষার কি জেল হয়ে যাওয়ার কারণেই পলাশ আর পরাগের মধ্যে কি এবার লড়াই শুরু হবে, তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।